দেখে বোঝা যাচ্ছে এটা বাঁধাকপির ভর্তা। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি আপনাদের সাথে শেয়ার করি এটা কিভাবে বানাইছি। বাঁধাকপিটা ভর্তা করার জন্য এখানে 1/4 মানে এখন তো বাঁধাকপিগুলো খুব বেশি বড় না, ছোট ছোট। ছোট একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ আমি এখানে নিছি। সেটা হচ্ছে যে এখন টুকরো টুকরো করে কাটবো, যেভাবে আমরা ভাজি করি অ্যাজ ইউজুয়াল সেভাবেই টুকরো করে কেটে নিচ্ছি। খুব চিকন করার কোনো দরকার নাই, যতটুকু সম্ভব অ্যাজ ইউজুয়াল যেভাবে কাটে সেভাবেই। এবার একটা প্যানে একটু সামান্য তেল দিয়ে এখানে আপনি আপনার ঝাল পছন্দ অনুযায়ী মরিচ দিবেন। আমি শুকনো মরিচ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন একটু ভেজে নিচ্ছি। এখানে যতটুকু আমি বাঁধাকপি নিয়েছি, 3টা কাঁচামরিচ, 1টা শুকনো মরিচ আর 3টা রসুনের কোয়া দিয়ে ভেজে নেওয়ার পর ওখানে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেশি যে ছোটো চিংড়িগুলো আছে সেগুলো। চিংড়ি মাছের পরিমাণটা হবে আপনার, আমি যতটুকু বাঁধাকপি নিছি তার হচ্ছে অর্ধেকের অর্ধেক, মানে 1/3 নিলেই যথেষ্ট। 1/3 চিংড়ি মাছ আমি ভালোভাবে ভেজে এখন উঠায় নিচ্ছি। সেই একই প্যানে আরেকটু তেল দিয়ে আমি যে বাঁধাকপিটা কেটে রাখছি ওখানে ভালোভাবে ধুয়ে এই তেলে একটু আমি ভেজে নিব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটাতে আমি পরবর্তীতে আবার হচ্ছে সরিষার তেল দিব। একটু তেল দিয়ে আমি মোটামুটি ভালোভাবে ভেজে নিছি, যেভাবে আর কোনো কিছু এখানে ব্যবহার করে নিই। ভেজে নেওয়ার পর এগুলো যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে যে আমি ব্লেন্ডারে করে আগের মরিচ, রসুন, তারপর হচ্ছে বাঁধাকপি সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়ে একটা পেস্ট বানায় নিব। পেস্টটা যখন হয়ে যাবে তখন আলাদা আরেকটা প্যানে যথেষ্ট পরিমাণ সরিষার তেল দিয়ে দেন। সরিষার তেলে আমার কাছে ভর্তা মানে হচ্ছে সরিষার তেল, ঝাল এসব। আপনি এটার পরিমাণ না, একটু পরিমাণ অনুযায়ী বেশি দিবেন। আর এখানে পেঁয়াজটাও একটু বেশি করে দিবেন। পেঁয়াজটা হচ্ছে যে একটু যখন ভাজা ভাজা হবে, লাল করা যাবে না, সেদ্ধ হবে এবং সামান্য একটু লাল হবে, মানে খুব বেশি না, কারণ পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকতে হবে। থাকার পর তারপরে যে আমি পেস্টটা করে রাখছিলাম সেটা দিয়ে আপনি স্বাদ মতো লবণ দেন। দেওয়ার পরে একটু নামানোর আগে একটু ধনেপাতা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। ধনেপাতা দিয়ে আমি হচ্ছে নামায় ফেলছি। এবং লবণ আর ধনেপাতা আর সরিষার তেল, আর কোনো কিছু না। ভর্তাটা ট্রাই করে দেখবেন, হোপফুলি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।